আচ্ছা, প্রিভিয়াস ডেতে আমরা দেখছিলাম যে বেসিক কিভাবে হলো যে আমাদের গুগল অ্যাডসটা কাজ করে, কিভাবে কি করে। আমরা ধরেন আজকে একটা ছোটোখাটো একটা অ্যাডের মতন রান করে দেখি যে আসলে কিভাবে কি কাজ করে এবং কি কি অপশন আছে। হ্যাঁ, সো আমরা যাই, প্রথম হলো আমরা একটা ক্যাম্পিনে যাই। ক্যাম্পিনে যাওয়ার পরে আমরা এখান থেকে ধরেন অনেকগুলো অপশন, সেগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে হলে আলোচনা করছি। আমরা এখান থেকে অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশনে যাই, তারপর আমরা ভিডিও অ্যাডস একটা রান করে দেখি। আমরা ভিডিও ভিউজ, ওকে কন্টিনিউ দিচ্ছি। আচ্ছা, এখন আমাদের এখান থেকে ক্যাম্পেইনের একটা নাম দিয়ে দিই। ধরেন আমরা একটা ক্যাম্পেইন দিয়ে ছাড়বো, আমরা একটা যে কোনো ইউটিউব ভিডিও নিব। তো ছোট ইউটিউব ভিডিও ভালো হয়, শর্ট ভিডিও ভালো হয়। সো আচ্ছা, আমরা এই ভিডিওটা নেই। হ্যাঁ, আচ্ছা, আমরা এখান থেকে ক্যাম্পেইনের একটা নাম দিয়ে দেই, ভিডিও ভিউজ। আচ্ছা, ইউটিউব অ্যাড। হ্যাঁ, YUUTUB, ইউটিউব। ওকে, সো আমরা এখান থেকে কি কি করতে পারি? মাল্টি ফরম্যাট অ্যাডস। মাল্টি ফরম্যাট কিভাবে হতে পারে? স্কিপ, ইন স্ট্রিম অ্যাডস, ইন ফিড অ্যাডস, ইন শর্ট অ্যাডস। আমরা তিনটা জায়গায় আমাদের ক্যাম্পেইনটা দিতে পারি। আবার চাইলে আমরা স্পেসিফিকভাবে শুধুমাত্র স্কিপেবল, ইন ফিডস এগুলো দিতে পারি। আমরা সবগুলো দিয়ে দিলাম। ওকে, এখন আসি বাজেট স্ট্র্যাটেজি। এটা যখন আপনাদের কিওয়ার্ড রিসার্চ করাবো তখন সিপিএম সহ একেবারে সুন্দরভাবে দিয়ে দেবো। এখন টোটাল ক্যাম্পেইন টোটাল বাজেট আমরা ধরেন ছোটোখাটো একটা বাজেট দিই, কারণ হলো ডিসপ্লে অ্যাডস প্লাস ইউটিউবের অ্যাডসে সেই ক্ষেত্রে হলো বাজেট খুবই কম যায়, বেশি একটা খরচ হয় না। কিন্তু প্রথম অবস্থায় অ্যাড ফায়ার হতে আমাদের একটু সময় লাগে, এই জন্য হলো বাজেট বাড়াই দিতে হয়। আমরা মোটামুটি $50 ধরলাম। ওকে, ক্যাম্পেইন। আচ্ছা, কয়দিন রাখবো? আচ্ছা, 2 উইকস রাখি। 2 উইকসে পার ডে কাটতেছে কত? 3.3। ওকে, সো আমরা এখন নেক্সটে যাই, নেটওয়ার্ক। নেটওয়ার্কটা কি? যেমন হলো আমরা শুধুমাত্র যে এই ইউটিউবেই একটা দিব, ব্যাপারটা এরকম না। আমাদের হলো যে এই ইউটিউবের গুগল টিভি আছে, হ্যাঁ, ইউটিউব টিভি আছে, যেটা হলো আমাদের এই যে গুগল যে সার্ভিসগুলো প্রোভাইড করে, এই সব ধরনের সার্ভিস কিন্তু আমরা ইউজ করতে পারতেছি এই গুগল অ্যাডসের থ্রুতে গুগলের ইউটিউবে, কারণ গুগলেরই কোম্পানি হলো ইউটিউব। সো আমরা এখান থেকে চাইলে এগুলো চুজ করে দিতে পারি গুগলের পার্টনার কোনো আছে কিনা, পার্টনার থার্ড পার্টি। এখন এখান থেকে লোকেশন, লোকেশন জিনিসটা খুব ইজি জিনিস, এটা আমরা স্পেসিফিকভাবে ফেসবুক অ্যাডসের ভিতরে দেখছিলাম। ওকে, এখন চাইলে আমরা স্পেসিফিকভাবে অ্যাড করে দিতে পারি আমার ল্যাঙ্গুয়েজটা বাংলা এবং ইংলিশ দিই, কারণ আমি হলো মানে ইউএসএ তে দিতেছি বাঙালি যারা, প্লাস হলো যে ইংলিশে যারা কথা বলে তাদেরকে আমি দেখাবো। ওকে, এরপর আসি রিলেটেড ভিডিও। আমি চাইলে আরও ভিডিও অ্যাড করে দিতে পারি, রিলেটেড ভিডিও এই টাইপের। আচ্ছা, ওকে, এরপর এডিশনাল সেটিংয়ে আমরা ডিভাইস, কি কি ডিভাইসে আমাদের এই অ্যাডটা শো করতে পারে এগুলো আমি অ্যাড করে দিতে পারি। সেট স্পেসিফিক ডিভাইস, সেটা মোবাইলে হইতে পারে, কম্পিউটার হইতে, টিভিতে হইতে পারে। আমরা শো অল এলিজেবল ডিভাইস যে ভিডিওগুলো আছে। আচ্ছা, ফ্রিকোয়েন্সি ক্যাপ, এইটা অনেকটা বিডিং স্ট্র্যাটেজির মতন, আমরা এটা অ্যাড না করে এটা আমরা বিডিং স্ট্র্যাটেজি যখন দেখবো তখনই করবো। এবার শিডিউল অ্যাড, আর শিডিউল অ্যাডটাও এরকম, আমরা কোন কোন টাইমে অ্যাড রান করতে যাচ্ছি এবং কোন টাইমে, ধরেন আজকে হলো যে 3-4 ঘন্টা চালাবো, বা আজকে হলো যে 12টা থেকে রাত্র 12টা চালাবো, সেক্ষেত্রে আমরা শিডিউল অ্যাড রান করে দিতে পারি। ওকে, থার্ড পার্টি মেজারমেন্ট এটা দরকার হয় না। ওকে, এরপর আসি ক্যাম্পেইন গ্রুপ নেই। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম, ক্যাম্পেইনের মধ্যে তিনটা সেকশন আছে গুগলের, একটা হলো ক্যাম্পেইন, একটা হলো অ্যাড গ্রুপ, আর একটা হলো অ্যাডস। ওকে, সো ভিডিওস ভিউজে ইউটিউব লিখে দেয়, ইউটিউব, ইউটিউবের জন্য আমরা অ্যাড রান করতেছি। ওকে, এরপর সে অডিয়েন্স সেকশন, অডিয়েন্স নেম আমরা চাইলে স্পেসিফিকভাবে এখানে যদি অডিয়েন্স সেভ করা থাকে তাহলে সেভ অডিয়েন্স দিতে পারি। আবার চাইলে আমরা ডেমোগ্রাফি, যেটা আমরা ফেসবুকে দেখছিলাম সেভ অডিয়েন্স, ইন্টারেস্ট, বিহেভিয়ার, ডেমোগ্রাফি, আমরা চাইলে এখান থেকে এই সিলেক্ট করে তারপর ডেমোগ্রাফি কোন কোন টাইপের হতে পারে এগুলো অ্যাড করে দিতে পারি। তারপর ইন্টারেস্ট, কী কী বিষয়ে ইন্টারেস্ট আছে, ফাস্ট ফুড, হ্যাঁ, আমাদের ভিডিওটার উপর ডিপেন্ড করে আমরা ওইভাবে দিতে পারি। ওকে, গেল। এরপর আসি ডাটা। ফার্স্ট ডাটা, ফার্স্ট পার্টি ডাটা ক্যান হেল্প আস টু রিচ ইউর কাস্টমার। ওকে, এখানে চাইলে আমরা ডাটা অ্যাড করতে পারি, যেটা আমরা সার্ভার সাইড ট্র্যাকিং যখন দেখব তখন আমরা এগুলো বুঝে নেব আরও সুন্দরভাবে। এডিশনাল কাস্টম সার্চ টার্মস, এগুলো আমাদের এখন আপাতত দরকার নাই, এটা আমরা পরবর্তীতে দেখে নেব। এরপর মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকস, যে
কিওয়ার্ড। কিওয়ার্ডটা এখানে কিওয়ার্ডগুলো দিয়ে দিলাম, আমাদের যে কিওয়ার্ড রিসার্চ করবো এই কিওয়ার্ডগুলো দিয়ে দেন হলো যে অ্যাড করে দিব। কিওয়ার্ডটা খুব মানে ডিমান্ডিং একটা জিনিস, মানে গুগল অ্যাডসের জন্য বা সার্চ ইঞ্জিন অ্যাডস ক্যাম্পেইনের জন্য আমাদের বেশি ইম্পর্টেন্ট হলো যে কিওয়ার্ডটা খুব কাজে দেয়। আচ্ছা, টপিকস আমরা চাইলে এখান থেকে টপিকস অ্যাড করে দিতে পারি, সেটা হতে পারে ফানি ভিডিও বা হলো যে ফিনান্স টাইপের, হেলথ টাইপের। আচ্ছা, এরকম স্পেসিফিকভাবে আমাদের যে চ্যানেল আছে, যে চ্যানেলের ভিডিও দিতেছি এই জন্য। এখন কথা হইলো আপনি চাইলে ডিরেক্ট এই জায়গায় ভিডিও আপলোড করতে পারবেন না, যেটা আমরা অ্যাড সেকশনে দেখবো না। ওকে, আচ্ছা প্লেসমেন্টে আসি। প্লেসমেন্ট আমরা একটু আগে দেখছিলাম, অ্যাড ক্রিয়েশন আমরা চাইলে আরও ভিডিও, আচ্ছা প্লেসমেন্টে যাই। প্লেসমেন্টে আমরা চাইলে স্পেসিফিকভাবে কোন কোন জায়গায় আমি দেখাইতে চাই সেটা দেখাইতে পারি, ইউটিউব চ্যানেল দেখাইতে পারি, ইউটিউব ভিডিওতে দেখাইতে পারি। ওকে, সো আমরা এখান থেকে চুজ করে নিতে পারি। এরপর আসি এই অ্যাড সেকশনে। ঠিক আছে, অ্যাড সেকশনটা কাজ করে এরকম, আমরা ফেসবুকেও দেখছিলাম অ্যাড সেকশন। আমাদের হলো যে এই ফেসবুকে হলো আমরা ভিডিও আপলোড দিতে পারছি, কিন্তু এইখানে যখন ক্যাম্পেইন করতে যাবেন ইউটিউবে, ইউটিউবের জন্য, তখন আপনার মাস্ট বি একটা ইউটিউব চ্যানেল থাকতে হবে এবং ইউটিউব চ্যানেলে আপনার ভিডিও আপলোড দেওয়া থাকতে হবে, না হলে আপনি পারবেন না। সো এই জন্য কী করবেন, এখান থেকে আপনার ইউটিউব চ্যানেলে জাস্ট ভিডিও লিঙ্কটা এসে কপি পেস্ট করলেই এখানে শো করবে। এই যে শর্টে এখানে চলে আসছে। এখন আমরা আসি এখানে চাইলে আরও ভিডিও অ্যাড করতে পারি। এখন হলো ইউ আর ইউজিং মাল্টি ফরম্যাট ভিডিওস। ওকে, সো আমাদের হলো এখানে ইউআরএল অ্যাড করতে পারি। ঠিক আছে, আমরা এই ভিডিওর অ্যাডটা মানে লিঙ্কটাই অ্যাড করে দিই আমাদের এর জন্য। এখন আসি ডিসপ্লে ইউআরএল। আপনারা দেখেন না ফুড পান্ডার যখন অ্যাড দেয় তখন ওইখানে আসে অর্ডার নাও, এরকম আসে না? আসে? জি জি হ্যাঁ, জি ভাইয়া। আমরা চাইলে ওইরকম টাইপের ইগুলাও অ্যাড করে দিতে পারি। ধরেন আপাতত দিলাম না, আমাদের ওয়েবসাইটের দেওয়া দরকার নাই। ওকে, প্যাথ অ্যাড করা দরকার নাই। তারপর কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন বাটন কি দিবেন? ধরেন এখানে কল টু অ্যাকশন বাটন হতে পারে, ধরেন কি জানো, ইউটিউবে ঢুকলে একটা জিনিস খুবই পরিচিত, সেটা হলো ধরেন সাবস্ক্রাইব, তাই না? জি আচ্ছা, আমরা এটা কপি করে নেই, সাবস্ক্রাইব। ওকে, আমাদের দেখি 10টা ওয়ার্ড, এর বেশি দেওয়া যাবে না। ওকে, সাবস্ক্রাইব। এখন হেডলাইন, আমরা হেডলাইনে এখান থেকে শর্ট ভাবে দিতে পারি এরকম। যখন টাহা থাকে। আচ্ছা আচ্ছা, এখান থেকে এইটুক কপি করে আমরা নেই। ওকে, আমরা এটা হেডলাইন দেই। হেডলাইনটা বড় হয়ে গেছে, আচ্ছা লং হেডলাইন দেই এখানে। ঠিক আছে, এটা হইছে। এইটা শর্ট হেডলাইনটা আমরা কাইটা দিই বা ছোট করে দিই 30 ওয়ার্ডের ভিতর। হ্যাঁ, আচ্ছা এটা রাখি। এরপর আসি ডিসক্রিপশন। ডিসক্রিপশন আমরা ধরেন যেহেতু আমাদের ওরকম স্পেসিফিকভাবে নাই, আমরা এইটুকুই কপি পেস্ট করে দিই। ডিসক্রিপশন আমরা এখান থেকে ওরকমভাবে দিতে পারি, আমাদের ডিটেলসে, প্রোডাক্ট ডিটেলস সম্পর্কে ডিটেলসে দেওয়া যাবে, নো প্রবলেম। ওকে, জাস্ট আমাদের বোঝার ক্ষেত্রে আমরা এটা দিয়ে দিই। এই জায়গাও বেশি হয়ে গেছে, আচ্ছা দিলাম কমাইয়ে। ওকে, এরপর অ্যাড ইউআরএল। অ্যাডের নেম দেওয়া যাবে, স্পেসিফিকভাবে আরও অ্যাড করা যাবে। এখন মরাল অফ দ্য স্টোরি আমাদের ক্যাম্পেইনটা কীভাবে দেখাচ্ছে। এরপর আসি অ্যাড চাইলে আমরা আরও অ্যাড করতে পারি, মানে অ্যাড না সরি, মানে ভিডিও আরও অ্যাড করতে পারি। ধরেন আরও নিউ ভিডিও এখান থেকে দিতে পারি, আমাদের অ্যাড 2-3টা অ্যাড এরকমভাবে দিতে পারি। আমরা দিব না, একটাই ট্রাই করি আপাতত। ঠিক আছে, ডিসকার্ড। ওকে, আমাদের একটা ভিডিওই থাকুক। ওকে, এখন এইটাকে আমরা কিভাবে প্রিভিউ করি। আমাদের ধরেন এই যে দেখা গেছে স্পন্সর্ড লেখা দেখা যায়। জি ভাই, দেখা আচ্ছা, যায়। জি ভাইয়া। এরকম ভাবে তাদের শো করবে। আমার সাবস্ক্রাইবে দিলে আমার ডিরেক্ট হলো যে ওই চ্যানেলে চলে যাবে। আমি যদি চাই এই ইউআরএলটা মানে অ্যাকাউন্টের ইউআরএলটা অ্যাড করে দেই এখানে, তাহলে ও ক্লিক করলে এখানে চলে যাবে এবং একটা লিঙ্ক আছে, ওই লিঙ্ক অনুযায়ী আমি অ্যাড করতে পারি। তাহলে হলো যে খুব মানে ওরা ঢুকলেই হলো যে ওর কাছে সাবস্ক্রাইব বাটনটা শো করবে। আচ্ছা, আমরা গেল এখান থেকে এখন বিডিং গ্যাপটা আসি। এখন এখান থেকে ওরা আমরা যে $50 দিছি, $50 দেখেন আমার শুধু সাজেস্ট করছে 0.4 সেন্ট। এখন আমরা যখন কিওয়ার্ডটা দেখতে যাব তখন বিডিং স্ট্র্যাটেজি দেখলে আমরা বুঝতে পারবো আমাদের কি পরিমাণ দিতে হবে। এই মোটামুটি আমার ইয়ে হয়ে যাবে। দেন হলো যে ক্রিয়েট ক্যাম্পেইন, মানে আমার ক্যাম্পেইনটা সেট আপ করা হয়ে গেছে। এরপর হলো কিছু, আরে এখন দরকার নাই, কিছু ডলার টলার দিয়ে আমাদের এটা চালাই দিতে হবে। যেহেতু এইটা কার্ড অ্যাড করা নাই, আমরা বিলিং ইনফো আপডেট করি নাই, এই কারণে আমরা
একটা রান করতে পারতেছি না, মানে পাবলিশ করতে পারতেছি না। ওকে, সো আপাতত মোটামুটি এই যে ইন্টারফেসগুলো আছে এইগুলো আমাদের দেখতে হবে। এরপরে আসি আমরা লিভ নিয়ে আমরা আর একটা ক্যাম্পেইনের ভিতর যাই। ধরেন সবচেয়ে ডিমান্ডিং হলো যে পিপিসি ক্যাম্পেইন। পিপিসি ক্যাম্পেইন আমরা এখান থেকে যাই, ধরেন পেজ ভিউ। ওকে, পেজ ভিউর জন্যই যাব। এখন আমরা কি ক্যাম্পেইন আছে, পারফরম্যান্স ম্যাক্স, ডিমান্ড জেন, ডিসপ্লে, শপিং, ভিডিও, আমরা এখান থেকে সার্চ ক্যাম্পেইনে যাই। সার্চ ক্যাম্পেইনটা একটু ডিফিকাল্ট হবে, ওটা মানে কিওয়ার্ড রিসার্চের দিন দেখাই দেবো। ডিসপ্লে ক্যাম্পেইনে যাই। হ্যাঁ, সো আমাদের ওয়েবসাইটকে আমি আমার ওয়েবসাইটটা নিয়ে নেই। ওকে, সো এখানে মাস্ট বি আমাদের কি ওয়েবসাইট লাগবে। সো ওয়েবসাইটটা আমরা দিয়ে দিই, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট দিয়ে দিবেন। সো এখানে গেলাম, এরপর আমরা জাস্ট এইরকম ক্যাম্পেইনের নাম এখান থেকে আমি জাস্ট এরকমভাবেই রাখি আর র্যান্ডমলি রেখে দিই। আপনি আপনার বোঝার সাথে এরকম দিয়ে দেবে। আচ্ছা আমরা ইউএসএ দিয়ে টার্গেট করছি। ওকে, ইউএসএ তে ল্যাঙ্গুয়েজ ইংলিশ। ওকে, মোর সেটিংস নো নিড, এগুলো আমরা বুঝছি। ডাইনামিক অ্যাডস, তারপরে শিডিউল, ডিভাইস, ক্যাম্পেইন ইউআরএল, এগুলো আমরা দেখছি, এগুলো আমরা পরবর্তীতেও দেখতে পারবো। এখন আসি ক্যাম্পেইনের ডেইলি বাজেট। ওই যে বললাম আমরা যখন কিওয়ার্ডটা নিয়ে খেলবো তখন আমরা বুঝতে পারবো। আমরা জাস্ট ধরাবান্ধা হলো $50 দিয়ে দিই। ওকে, বিডিংটা আমরা কি করব, কনভার্সনের জন্য দিতে পারি, কনভার্সন ভ্যালু দিতে পারি, তারপর ভিউয়েবল ইমপ্রেশন আমরা এটাও দিতে পারি, আমরা ভিউর উপর ইমপ্রেশন পাবো। সো আমরা এটা না দিয়ে এখানে দিয়ে দিই। তারপর এখান থেকে আছে ম্যানুয়ালি সেট বিড, আমরা ম্যানুয়ালি দিতে হবে, যেহেতু আমরা কিওয়ার্ড রিসার্চ করি না, প্লাস হলো যে আমাদের বিডিং স্ট্র্যাটেজি কত বিড দিতে হবে সেটাও জানি না। তারপরে এটা অটোমেটিক অপটিমাইজেশন দিয়ে দিই, ঠিক আছে, মিনিমাইজেশন। ওকে, আমরা নেক্সটে চলে যাই। এরপরে ডিরেক্ট চলে আসে আমাদের অ্যাড সেকশন। এখন আমাদের এখানে দেখেন ফাইনাল ইউআরএল, বিজনেস নেম, এখানে বিজনেস নেমটা শো করতেছে, প্লাস আমাদের এখানে 10 থেকে 15টা আমরা ইমেজ দিতে পারি। ইমেজগুলো কী টাইপের ইমেজ হতে পারে, আমরা এখান থেকে ধরেন আপনাদের বোঝার সাথে লার্ন মোডে ক্লিক করেন, লড়াচড়া না দিই। ওকে, এই লার্ন মোডে এখন ওরা কিন্তু আমাদেরকে বলে দিছে যে কি টাইপের ইমেজ ইউজ করতে হবে। আমরা অবশ্যই ক্যানভা থেকে হলো যে কাজবাজ করছি এবং জানি কোনটার কি সাইজ। আমরা এখান থেকে সুন্দর মতন কোনটার কি সাইজ আছে আমরা এখান থেকে এরকমভাবে নিয়ে নিব। রিকমেন্ডেড যে জিনিসগুলো আছে এটা ক্লায়েন্টের কাছে চাইলেই সে দিবে, হয়তো আপনাকেও করে দিতে বলতে পারে, আপনি করে দিলেন, এক্সট্রা চার্জ করলেন। ওকে, এবার ইমেজগুলো কোন টাইপের হবে, কোনগুলো অ্যাপ্রুভ করে ওরা এখানে সুন্দরভাবে দিয়ে দিছে। ক্লিয়ার? সো এখান থেকে ইমেজগুলো দেওয়ার পরে আমি আমার বিজনেসের লোগো এখানে রেখে দিছি। ওকে, আমি চাইলে যদি ভিডিও, মানে আমরা বলছিলাম না ডিসপ্লে অ্যাডসের ভিতরে, ডিসপ্লে অ্যাডস কোনটা মনে আছে? মনে আছে কারো? আমার কথা বোঝা যায়? জি ভাইয়া বোঝা যায়। ওকে, ডিসপ্লে অ্যাডস হলো ওইটা যেটা হলো আমরা নিউজ পোর্টালে বা যে কোনো একটা অ্যাপসের ভিতর ঢুকলে আমাদের সামনে ঝোলে, কাইটা দিতে বলে কতক্ষণ পরে, বা একটা ভিডিও চললে আবার ক্লোজ দেওয়া যায়, ওইটা হলো ডিসপ্লে। আমরা ভিডিও দিতে পারি, ইমেজও দিতে পারি। ওকে, এরপর আমরা যে হেডলাইন দিব, এটাও আমরা রিসার্চ করে দিব মানে কী টাইপের কী দেওয়া যায়। ওকে, এরপর হলো যে আইডিয়া যদি নিতে যাই এদের থেকে, এরাও আমাদেরকে অনেক কিছু হেল্প করবে। এই যে এরা আমাদেরকে অনেক কিছু হেল্প করবে। আমি চাইলে র্যান্ডমলি এখান থেকে ডিরেক্ট ডিটেলসে দিতে পারি, ডিরেক্ট এখান থেকে ওদেরটা ইউজ করতে পারি। বাট আমরা এটা কিভাবে চ্যাট জিপিটি ইউজ করে অ্যাজ এ পারফেক্টলি একটা কমান্ড দিয়ে আমার বিজনেসের জন্য করতে পারি অ্যাজ এ বেসিক লেভেলের। পরবর্তীতে যখন যাবেন তখন আপনি আপনার মতন করে বিজনেস সম্পর্কে ভালো আইডিয়া হবে, তখন আপনার মতন করে কন্টেন্ট বা কপিরাইটটা দিতে পারেন। তো শর্টভাবে যখন বিগিনার তখন চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। ওকে, ডিসক্রিপশন এখান থেকে দেবো, দেন জাস্ট এখান থেকে নেক্সটে যাবো। এরপর রিভিউ বলতে হলো যে আমার টাকা পয়সা দিয়ে জাস্ট পাবলিশ করে দিব। ওকে, এই হলো ডিসপ্লে ক্যাম্পেইন। ওকে, আমরা এটাও ডিসকার্ড দিয়ে দিই। এরপর আমরা আর একটা ক্যাম্পেইনে যাই, আবার ক্যাম্পেইনে ঢুকলাম। এখন এখান থেকে সেলস, তারপর হলো যে লিড ক্যাম্পেইন, লোকেশন ক্যাম্পেইন, প্রমোশন ক্যাম্পেইন, এই যে জিনিসগুলো আছে এগুলো আমরা পরে দেখতে পারবো। কিন্তু কয়েকটা জিনিস যেটা আপনার মানে মানে বেশি একটা চলেই না এখানে, সেটা হলো লোকেশন, লিড অ্যান্ড অ্যাপ প্রমোশন। এই কয়টা চলে না বললেই চলে, কিন্তু সবচেয়ে বেশি চলে পিপিসি ক্যাম্পেইন। পিপিসি ক্যাম্পেইন হলো যে সার্চ ক্যাম্পেইন, এবং আরেকটা হলো সেই সেলস ক্যাম্পেইন, আর একটা হলো ডিসপ্লে বা ইউটিউবের যে ভিডিও ক্যাম্পেইনটা আছে, এইগুলো সবচেয়ে বেশি খাওয়ানো আছে। সো আমরা ওইগুলোর ভিতরেই ফোকাস করব। সো আপাতত এই জিনিসগুলো দেখি, এবং পরবর্তী ক্লাসে কিওয়ার্ড রিসার্চ করে আমরা সার্চ ক্যাম্পেইন কেমনে করতে পারি সুন্দরভাবে দেখাই দিব। ওকে, ক্লিয়ার? জি ভাইয়া।